প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে জৈব অ্যাসিডের যে 4টা জাতক আছে সেই 4টা জাতকের কার্যকরী মূলকগুলো পড়েছি এবং তাদের মধ্যে ইম্পর্টেন্ট 2টা জাতকের নামকরণ, একটা হলো এস্টার আর একটা হলো অ্যাসিড অ্যামাইড। এই 2টার নামকরণ আমরা করেছি। আর অ্যাসিড হ্যালাইড এবং অ্যানহাইড্রাইড আছে, ওইটা আমরা পরে করব, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তোমরা আমাকে অনেকেই বলেছো যে হঠাৎ করে স্মার্ট বোর্ড রেখে এই হোয়াইট বোর্ডে ক্লাস নিলাম কেন। আসলে স্মার্ট বোর্ডে আমাদের দিনে লাইভ ক্লাসগুলো নিতে হচ্ছে, আর এখন এই যে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বাইরে যাওয়া হচ্ছে না। তোমরা তো অবাক হয়ে যাবা, এই যে রাত জেগে ভিডিও ধারণ করছি, এটাতে পুরোটা হেল্প করছে আমার ছোট্ট ছেলে আদি। ও ভিডিওতে হেল্প করছে এবং তোমরা ভাবতেও পারবা না ও ইউটিউব ঘেটে ঘেটে শিখছে কীভাবে ভিডিওগুলো এডিটিং করতে হয়। ও রাত জেগে জেগে ভিডিওগুলো এডিটিং করে রেডি করছে এবং তারপর আমরা আপলোড করছি ওটা। ওকে, তো চেষ্টা করি এই খারাপ পরিস্থিতির মধ্যে এইভাবে আমরা জিনিসগুলো শিখতে। তো আজকে যেটা আমি তোমাদের শেখাবো সেইটা হলো, তোমরা নিশ্চয়ই জানো যে নামকরণের পদ্ধতি হচ্ছে মোট 3টা। একটা হলো ইউপ্যাক পদ্ধতি, আর একটা হলো সাধারণ পদ্ধতি, আর একটা হলো উদ্ভূত পদ্ধতি বা জাতক পদ্ধতি। তো ইউপ্যাকটা তো মোটামুটি আমরা শিখেছি, সাধারণ পদ্ধতিরও কিছু রুলস আছে, ওইটা আমরা পরে দেখব। আজকে আমি যেটা নিয়ে তোমাদের মেইনলি কথা বলবো সেইটা হচ্ছে উদ্ভূত পদ্ধতির নামকরণ কি, ঠিক আছে? উদ্ভূত পদ্ধতিতে কোনো জৈব যৌগের নামকরণ কি করে করতে হয় সেইটা এখন আমরা দেখব। আচ্ছা, তার আগে আসি আমরা একটু, উদ্ভূত পদ্ধতি মানে কি বুঝতে পেরেছো ভাইয়া তোমরা? মানে কোথায় থেকে আমরা সৃষ্টি হয়েছি, এই সৃষ্টি হয়েছে কোথায় থেকে সেইটা উল্লেখপূর্বক যে নাম সেটাই হচ্ছে উদ্ভূত নাম। দেখো ব্যাপারটা তোমরা বুঝতে পারবা। উদ্ভূত পদ্ধতিতে শুধুমাত্র 2টা যৌগের নামকরণ করা হয়, একটা হলো অ্যালকেন, আর একটা হলো অ্যালকোহল। উদ্ভূত পদ্ধতিতে শুধুমাত্র এই 2টা যৌগের নামকরণ করা হয়, একটা হলো অ্যালকেন আর একটা হলো অ্যালকোহল। কি ক্লিয়ার? যদি তোমাদের এমসিকিউ দেওয়া হয়, মনে করো বহুপদীতে দেওয়া হলো যে উদ্ভূত পদ্ধতিতে নিচের কোন যৌগের নামকরণ করা হয়, অ্যালকেন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কি পূরণ করবা তোমরা? 1 এবং 2। ক্লিয়ার? তাহলে উদ্ভূত পদ্ধতিতে এই 2টা যৌগের নামকরণ করা হয়। প্রথমে আমরা শিখব অ্যালকেনের নামকরণ। প্রথমে আমরা দেখব যে উদ্ভূত পদ্ধতিতে অ্যালকেনের নামকরণটা কিভাবে করা হয় সেইটা এখন আমরা দেখব। অ্যালকেন উদ্ভূত পদ্ধতিতে যত অ্যালকেন আছে মনে করা হয় সবাই মিথেন থেকে সৃষ্টি। মানে আমি একটা উদাহরণ প্রায় ব্যবহার করি, আমি কিন্তু আমার বংশের 6-7 পুরুষের নাম বলতে পারি। যেমন আমি প্রথম যার নামটা জানি আমার বংশের, তার নাম হচ্ছে সবির উদ্দিন মণ্ডল, তার ছেলের নাম হচ্ছে ঈদুল উদ্দিন মণ্ডল, তার ছেলের নাম হচ্ছে গগন উদ্দিন মণ্ডল, তার ছেলের নাম হচ্ছে গোপাল উদ্দিন মণ্ডল, তার ছেলের নাম হচ্ছে নেপাল উদ্দিন মণ্ডল, তার ছেলের নাম হচ্ছে আমার বাবা আর কি আমজাদ হোসেন মণ্ডল। তো এখন উদ্ভূত পদ্ধতির নামকরণের সিস্টেমটা হচ্ছে এরকম, ধরো আমাকে কেউ বললো যে উদ্ভূত পদ্ধতিতে তোমার নাম কি, আমি হলাম সবির মণ্ডলের বংশধর। এই যে প্রথম যার নামটা বললাম, আমার বাবার নাম কি উদ্ভূত পদ্ধতিতে? সবির মণ্ডলের বংশধর। আমার দাদুর নাম কি? সবির মণ্ডলের বংশধর। অর্থাৎ আমরা সবাই ধরেই নিয়েছি সবির মণ্ডল থেকে সৃষ্টি। ঠিক তেমনই আমাদের এই অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে ধরে নেওয়া হয় সবাই মিথেন থেকে সৃষ্টি। অর্থাৎ এখানে সবির উদ্দিন মণ্ডলটা হলো মিথেন, সবাই এই মিথেন থেকে সৃষ্টি। যেমন ব্যাপারটা কেমন একটু দেখো, এই যে CH3 তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে এই যৌগটার নাম কি, সর্বপ্রথমে তোমরা বলবা ইথেন। অবশ্যই তোমরা ঠিক বলেছ, ইথেন। কিন্তু ইথেনটা হচ্ছে কোন পদ্ধতিতে? এটা হচ্ছে ইউপ্যাক পদ্ধতিতে। আর উদ্ভূত পদ্ধতিতে আমি বললাম ধরে নেওয়া হয় সবাই মিথেন থেকে সৃষ্টি। অর্থাৎ মিথেনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েই ওই অ্যালকেনটা তৈরি হয়েছে। অর্থাৎ এইটাকে যদি আমরা মিথেন ধরে নিই তাহলে এর সাথে কে আছে? মিথাইল। অর্থাৎ এই যৌগটার নাম হচ্ছে মিথাইল মিথেন। মানে যে মিথেন
CH4 ছিল, সেখান থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কি দ্বারা? মিথাইল দ্বারা, তাই এটার নাম হচ্ছে মিথাইল মিথেন। তাহলে একটু বলো তো ভাইয়া তোমরা, এই যৌগটার নাম তাহলে কি হবে? এই যৌগটার নাম কি হবে? তোমরা হয়তো অনেকেই বলছো এইটার নাম হবে, ভাবছো ইথাইল মিথেন। অনেকেই ভাবছো মনে মনে যে এইটার নাম হচ্ছে এটা ইথাইল মিথেন। না, ধরো তুমি আছো, তোমার বাবা আছেন, তোমার দাদু আছেন, যদি বলা হয় এই তিনজনের মধ্যে প্রধান কে, অবশ্যই তোমার দাদু, কারণ সেখান থেকে বেশি বংশধর এসছে, যেখান থেকে বেশি বংশধর আসবে সেই তো মূল থাকবে, তাই কি না? তো তোমরা দেখো তো তিনটা কার্বনের মধ্যে কোন কার্বন থেকে বেশি হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে? অবশ্যই এখান থেকে, কারণ এখান থেকে গেছে একটা, এখান থেকে গেছে একটা, বাট এখান থেকে প্রতিস্থাপিত হয়েছে দুইটা, তাই এটা হলো মূল মিথেন। আর তার দুই পাশে দুটা কি আছে ভাই বলো তো? মিথাইল, তাই এটার নাম হচ্ছে ডাইমিথাইল মিথেন। ডাইমিথাইল মিথেন, যৌগটার নাম ইথাইল মিথেন না কিন্তু, কারণ এই যে কার্বন থেকে বেশি হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে সেটাই হবে মূল মিথেন, বাকিটা হচ্ছে ধরে নেওয়া হয় যে ওই মিথেনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে বাকিরা প্রবেশ করেছে। তাহলে একটু বলো তো ভাইয়া এটার নাম কি হবে? স্বাভাবিক, দেখো ট্রাই মিথাইল মিথেন, এটা কারণ সবচেয়ে বেশি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, তাহলে এই কার্বনটা হলো মূল মিথেনের কার্বন, তার সাথে বাকি তিনটা কি আছে? মিথাইল, ট্রাই মিথাইল মিথেন। ক্লিয়ার? তাহলে এটার নাম হচ্ছে আমাদের ট্রাই মিথাইল মিথেন। তাহলে বলো তো ভাই একটু এইটার নাম কি হবে? CH3 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 CH3। তাহলে সবচেয়ে বেশি হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে কোন কার্বন থেকে এখানে? কারণ চারটা হাইড্রোজেন, চারটাই প্রতিস্থাপন হয়ে গেছে। কয়টা? মিথাইলমূলক দ্বারা চারটা, টেট্রা মিথাইল মিথেন। টেট্রা মিথাইল মিথেন, এই টেট্রা মিথাইল মিথেন এটা হলো উদ্ভূত পদ্ধতির নাম, টেট্রা মিথাইল মিথেন। এই হলো আমাদের উদ্ভূত পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ। তাহলে একবার হাইলাইট করে নিই ভাই আমরা জিনিসটা, যে উদ্ভূত পদ্ধতিতে ধরে নেওয়া হয় সবাই মিথেন থেকে সৃষ্টি, অর্থাৎ সবাই মিথেনের জাতক, অর্থাৎ অ্যালকেনের নামকরণ করতে গেলে নামের শেষে মিথেন উচ্চারণটা আসবেই। যেমন আমরা ইথেনে দেখতে পাচ্ছি যে এটা যদি আমাদের মূল মিথেন CH4 ধরতাম, তাহলে CH4 একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে মিথাইলমূলক দ্বারা, তাই নাম কী হবে? মিথাইল মিথেন। এইটার ক্ষেত্রে আমি বললাম যে কেউ ইথাইল মিথেন বললে হবে না, কারণ এই কার্বনগুলোর মধ্যে সবচেয়ে বেশি হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে যে কার্বন থেকে, সেটাই হবে মূল মিথেন। এখান থেকে হাইড্রোজেন বেশি প্রতিস্থাপন হয়েছে, এটা মূল মিথেন, আর বাকি দুইটা প্রতিস্থাপন করে তারা চলে এসছে, অর্থাৎ প্রতিস্থাপিত মূলক তারা, অর্থাৎ ডাইমিথাইল মিথেন। একইভাবে এই যে এই কার্বন থেকে বেশি হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে ওটা মূল মিথেন, ট্রাইমিথাইল মিথেন। একইভাবে বেশি হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে টেট্রামিথাইল মিথেন। তোমরা হয়তো আমাকে একটা প্রশ্ন করতে পারো আবার যে ভাইয়া তাহলে এটার নাম কি হবে? CH3 CH2 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 CH2, ধরো CH3, এটার নাম আমরা কি বলবো? আসলে আমি কোন কার্বনটাকে মূল মিথেন ধরবো এগুলো পরীক্ষায় দেয় না আসলে, কারণ এগুলো এক একজন এক একটাকে মূল মিথেন ধরে নেয়, মানে এক একজন এক এক নাম লিখে, মানে এগুলো নামের বহুত সম্ভাবনা আছে, এই জন্য এগুলো পরীক্ষায় দিবে না। একটু আগে যে উদাহরণগুলো আমি দেখালাম, এই যে মিথাইল মিথেন, ডাইমিথাইল মিথেন, ট্রাইমিথাইল মিথেন, টেট্রামিথাইল মিথেন, এগুলোর মধ্যে তোমার পরীক্ষায় দিবে। ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের উদ্ভূত পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ। এইবার আমরা উদ্ভূত পদ্ধতিতে অ্যালকোহলের নামকরণ করব। অ্যালকোহল, তো অ্যালকেনের ক্ষেত্রে যেমন আমরা বললাম সবাই মিথেনের জাতক, ঠিক তেমনই অ্যালকোহলের ক্ষেত্রে মনে করা হয় সবাই মিথানলের জাতক, মানে সবাই মিথানল থেকে সৃষ্টি। অবশ্য উদ্ভূত পদ্ধতিতে এটাকে মিথানল না বলে বলা হয় কার্বিনল। কার্বিনল, অর্থাৎ উদ্ভূত পদ্ধতিকে এই মিথানলকেই বলা হয় আসলে কার্বিনল, নট কার্বনিল। কার্বনিল না কিন্তু, এই যে কার্বনিল এটা না কিন্তু, কার্বনিল তো হলো এই মূলক, নিশ্চয়ই তোমাদের মনে আছে, এটা হলো কার্বনিল। আর আমি বলেছি কার্বিনল,
এই মিথানলকেই বলা হয় কার্বিনল। কোন পদ্ধতিতে? উদ্ভূত পদ্ধতিতে। তো যদি কখনো তোমার এমসিকিউ দেয় নিচের কোনটি কার্বিনল, মাথায় রাখবা এই CH3OH এটাই কিন্তু ভাই আসলে কার্বিনল। এবং অ্যালকোহলের নামকরণের ক্ষেত্রে উদ্ভূত পদ্ধতিতে মনে করা হয় সবাই কার্বিনল থেকে সৃষ্টি। কীরকম বিষয়টা একটু খেয়াল করো। হ্যাঁ, এই যে আমরা কি লিখেছিলাম, এইটা হলো কার্বিনল, তাই না? এইটা হলো কার্বিনল। তো কার্বিনলের যে হাইড্রোজেন আছে একটা, মোট তো 3টা হাইড্রোজেন, তাই না? কার্বিনলের ওএইচের সাথে যে কার্বন আছে তার সাথে তো 3টা হাইড্রোজেন, মনে করো একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে গেল, এক কার্বন সহ ওএইচ সবসময় কার্বিনল। এইটা হলো কার্বিনল। তার সাথে কি আছে তাহলে? মিথাইল। বলো তার সাথে কি আছে? মিথাইল। সুতরাং এটার নাম হলো মিথাইল কার্বিনল। মাথায় রাখবা এক কার্বন সহ ওএইচটা হচ্ছে কার্বিনল, তার সাথে যে অ্যালকাইল গ্রুপগুলো থাকবে সেগুলোর নাম বলে কার্বিনল বলে দিবা, তাহলেই হবে। যেমন আরেকটা লিখতে পারি আমরা CH3 CH2 CH2 OH। তোমরা একটু বলো তো ভাই, তাহলে এক কার্বন সহ ওএইচটা হলো কার্বিনল, এক কার্বন সহ ওএইচটা হলো কার্বিনল। তার সাথে কি আছে দেখো তো তোমরা? ইথাইল। তার মানে এটার নাম হলো ইথাইল কার্বিনল। তো তোমরা একটু খাতায় ডাই মিথাইল কার্বিনল লিখে ফেলো তো, লিখে ফেলো। তারপর আমার এখানে দেখবা তোমরা ডাই মিথাইল কার্বিনল সংখ্যাটা তোমরা খাতায় লিখে ফেলো, তারপর বোর্ডে দেখবা ডাই মিথাইল কার্বিনল। তাহলে কেমন হবে? ওই যে এক কার্বন সহ ওএইচটা হলো কার্বিনল, তার সাথে দুটা কি মিথাইল গ্রুপ, ডাই মিথাইল কার্বিনল বলেছে। কার্বন আর খাতে তাহলে কি থাকবে? হাইড্রোজেন। সহজ কথা, হয়ে গেল ডাই মিথাইল কার্বিনল। ওকে, তাহলে একইভাবে ট্রাই মিথাইল কার্বিনল কেমন হবে? এই যে এইটুকু কার্বিনল, বাকি 3 হাত, 3টাতেই মিথাইল গ্রুপ, এই যে ট্রাই মিথাইল কার্বিনল। মাথায় রাখবা এক কার্বন সহ ওএইচটা হলো কার্বিনল, বাকি তার সাথে যে অ্যালকাইল গ্রুপগুলো থাকবে সেগুলো নাম বলে দিবা, তাহলেই হবে। তাহলে তোমরা আমাকে একটু বলবা কি এই যৌগটার নাম কি হবে? আমি যৌগটা লিখছি, তোমরা পজ করে অ্যান্সার করবা, তারপর আবার ভিডিওটা দেখবা। এইটার নাম কি হবে বলো তোমরা আমাকে একটু, এই যৌগটার নাম ভাই কি হবে? তাহলে এক কার্বন সহ ওএইচটা আমি কি বললাম? কার্বিনল। ওএইচ যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেইটা সহ তার নাম হলো কার্বিনল। আর বাকি 2টা অ্যালকাইল মূলক আছে, তাহলে মিথাইল ইথাইল কার্বিনল। এটার নাম হবে মিথাইল ইথাইল কার্বিনল। কারণ ওই যে এক কার্বন সহ ওএইচটা হলো কার্বিনল, বাকি 2টা অ্যালকাইল গ্রুপের নাম কি? একটা মিথাইল একটা ইথাইল। তোমাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন চলে এসছে যে ভাইয়া ইথাইলের বানানের তো ইটা আগে, তো আমরা তো জানি যে ইংরেজি বর্ণমালা অনুসারে যে মূলকের নামের প্রথম অক্ষরটা আগে হয় সেটা আগে লিখতে হয়, কিন্তু ভাই সেটা হলো ইউপ্যাকের সিস্টেম। এরা তো ইউপ্যাক পদ্ধতিতে করছি না আমরা, এখানে যে কোনো একটা আগে দিলেই হলো। তো যেহেতু মিথাইল মূলকটা ছোট মূলক, তাই আমরা মিথাইলটা আসলে আগে লিখেছি। ইংরেজি বর্ণমালা ক্রম এখানে তোমাকে মেনটেন করতে হবে না। কি ক্লিয়ার ভাইয়া তোমরা? তাহলে তোমরা আরেকটা অ্যান্সার খাতায় লিখে ফেলো তো ভাই, যে প্রোপানলকে আমরা উদ্ভূত পদ্ধতিতে কি বলবো? ধরো সংকেত আমি লিখলাম না, প্রোপানলকে উদ্ভূত পদ্ধতিতে কি বলবো আমরা? সংকেত না লিখলেও কিন্তু বলতে পারবো। দেখো প্রোপানলে মোট কয় কার্বন? 3 কার্বন, তার মধ্যে এক কার্বন সহ ওএইচটা হলো কি? কার্বিনল। বাকি থাকলো কয় কার্বন? 2 কার্বন, তার মানে ইথাইল কার্বিনল। অর্থাৎ প্রোপানলকে উদ্ভূত পদ্ধতিতে বলা হয় ইথাইল কার্বিনল। এই যে দেখো আমি লিখছি, তাহলে বুঝতে পারবা CH3 CH2 CH2 OH, এটা প্রোপানল না ভাই? বলো তো, এইটা হলো প্রোপানল। এবং সেখানে কি হচ্ছে দেখো তো, এক কার্বন সহ ওএইচটা হলো কার্বিনল, বাকি কয় কার্বন আছে? 2 কার্বন। মূলকটার নাম কি? ইথাইল মূলক, তার মানে এটার নাম হচ্ছে ইথাইল কার্বিনল। ক্লিয়ার কি ভাই? খুবই সহজ। আমি যে উদাহরণগুলো দিলাম, পরীক্ষায় যদি প্রশ্ন হয় আমি মোটামুটি কনফিডেন্ট যে উদ্ভূত পদ্ধতিতে তো 2টা যৌগেরই নামকরণ করা হয়, অ্যালকেন আর অ্যালকোহল। তো আমি যে উদাহরণগুলো দিলাম আমি আশাবাদী এর মধ্যে তোমরা কমন পাবা। ক্লিয়ার? তাহলে আমাদের উদ্ভূত পদ্ধতির নামকরণও শেষ হয়ে গেল। থ্যাংক ইউ।